মাদ্রাসা সব মিলে এমন একটা জায়গা যে কবরস্থানে আসলে আমাদের অনেকের কাছে তৃপ্তি লাগে, শান্তি লাগে। দেশ বাইরের অনেক লোক বিদেশে থাকলে ফিরে চলে যায়, বিদেশে মারা যায়, আমাদের এখানে বাগের জায়গা কবরস্থানে স্থাপন করা হয়। আমাদের এখানে কাজে অনেকেই বিভিন্ন মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের এবং পশ্চিমবঙ্গের এখানে স্থাপন করা যায়। কেন এই সুন্দর একটা ধর্মীয় মহাপুরুষদের সাথে আজকে হাজার হাজার কোরআন কত আমাদের মা বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা কোরআন শরীফ ভূমিকা রেখে আল্লাহ কোরআন করছে। যেখানে একটা কোরআন বলে 70 কোরআন শোনা হয়ে যায়, একটা কোরআন বলে এক বছর বলে কত 70 কত কোরআন শোয়া বলে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে করে কয়েক হাজার কত একসাথে করে আজকে আমরা মুনাজাত বক্তব্য গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমরা আমাদের এলাকার মানুষ মুসলিম আছে এই সুন্দর একটা ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে কবরস্থান কমিটি প্রতি বছরে আমাদের দূরান্তরে যারা আছে তাদের জন্য তারা তাকে আশীর্বাদ করা হয়েছে। তো আমরা সবাই এখানে আছি, একমাত্র আমাদের মা বাবা আত্মীয় ছিল তারা কবরের সময় আছে একটা জন্য দোয়া করার জন্য এবং আমরা বেঁচে যাচ্ছি আমাদের জীবনটা যেন পরিবর্তন হয় এই জন্য আমরা আপনাদের এখানে আছি। যে অনুষ্ঠানটা জারি হয়ে আছে আল্লাহ তার জন্য আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমাদের ভিতরে অনেক সময় থাকে যে আমাদের বিজ্ঞান ইউনিভার্সিটি মাদ্রাসার জায়গা, তারপর কবরস্থানের জায়গা, এটাকে আমরা যে সবসময় কি বলি যে নিয়াজ পাঠ বলি। আমাদের কমিশনার সাহেব কথা বললেন, বিশেষ করে যখনই আমরা মোনাজাত করি, আমরা কিন্তু মোনাজাত করার সময় কবরস্থানে যারা জায়গা দিচ্ছে মাদ্রাসার এবং বিশেষ করে দেখেন এই যে একটা মেহরাব করা হবে কিনা, এই দিনের মধ্যে আমাদের কমিশনার সাথে গত সফলতা রাত্রে 1 লাখ টাকা দিতে পারবো। তারপর আমাদের একটা অত্যন্ত খুশির ব্যাপার, হ্যাঁ রাজু আমাদের চেয়ারম্যান সাহেব স্ত্রী 4,01,026 টাকা কত বছর 4,01,026 টাকা এখানে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তটাই কবুল করুন। আমাকে শুধু সভাপতি সাহেব বলে দিচ্ছে যে মেসেজটা দিয়ে দেওয়ার জন্য আমরা কাজ ধরে ফেলছি। আপনারা অনেকে দিয়েছে, যারা দিচ্ছে মাশাআল্লাহ। আমাদের কবরস্থান কমিটির সভাপতি সাহেবের মেয়ে লন্ডন থেকেও এই মিনারের জন্য 50,000 টাকা বানিয়েছে। আল্লাহ কবুল করুন। এবং নূরবাগের আমার এক ভাই ফোন করছেন, আমার কে জানে 30,000 টাকা দিচ্ছে। নূরবাগের দিচ্ছে, নূরবাগের এক ভাই, তিনি তার হাবিবুর রহমান মুন্সি, তার মেয়ে এখানে 30,000 টাকা দিচ্ছে। এভাবে সকলের এই প্রাণ আমি সেটা মেসেজটা দিয়ে দিলাম কমিটির পক্ষ থেকে। আমাদের যেহেতু নিয়োগ করছি এখানে হয়ে যাবে আমাদের বাংলা বিশ্ব ব্যক্তি হয়ে গেছে এরকম অনেকে নিয়ে এখানে প্রায় 20 টাকা বিচার করছে আল্লাহ মেসেজটা আসতে পারলে আপনারা এই কারণে করতে চান করবেন। যেহেতু আমাদের কমিটির সিদ্ধান্ত হচ্ছে 7:30 টাকা মোনাজাত হবে, এখন মোনাজাত হবে, মোনাজাত আলোচনা করবে আগামী 2 বছরের আমরা মোনাজাত করবে। আমার সকলের অনেকগুলো কথা বলতে হবে, আমার দুপুরের কথা বলতে পারবে আমাদের যে সমস্ত মা ভাইয়েরা অনেকগুলো তারা এই অহংকার পছন্দ করছে। আল্লাহ সকলের কথাগুলো আমরা গ্রহণ করে সবাই বলে রাখবো। আল্লাহ সকলের বড় বড় দর্শন দান করে সবাই বলে আমি বিশেষ করে তাকে জান্নাতের অনুষ্ঠানকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল করে সবাই বলে আমি এই মহৎ অনুষ্ঠান আল্লাহ কবুল করে সবাই বলে আমি। আসুন সবাই গায়ে বলে রাখবে মোনাজাত করার জন্য আমরা অনেকে বলি মোনাজাত না, এই সমস্ত খেয়াল না থাকো। আমরা যখন মোনাজাত করবো কার কাছে করবো? আল্লাহর কাছে। আজকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবে। আর শুধু এতটুকু বললেই চলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা অর্থটা কি? রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি আমার সন্তান করে জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো আর ক্ষমা করে না কেউ, হ্যাঁ এই আল্লাহর কাছে আমরা এই যে গুনাহ করছি রমজান মাসে উদয় গুনাহ করছি। আজকে যেন এই যে হাজার হাজার মানুষ আমরা আজকে কত হাজার কত গাছি কত আলের গোলাম এখানে আসছে, কত মুসলিম আমরা আসছে,
সকলে আমরা সূরা ফাতিহা একবার তিনবার আল্লাহ শুরু করি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসুন আমরা সবাই তওবা করে মুনাজাত করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে কবিরা শিরক বিদআত জানা অজানা। হে আল্লাহ আমাদের তওবা কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমাতুল বিদা 1967 সাল থেকে এই মহতী অনুষ্ঠানটি আমাদের এই ঐতিহ্যবাহী নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানের মধ্যে জারি হয়ে আসছে। যিনি এই মহতী অনুষ্ঠানটি প্রবর্তন করেছেন, উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন, তিনি আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মরহুম মকবুল জালালউদ্দিন সাহেব। তিনি আমাদের নবীগঞ্জের বড় বাড়ির কিছু লোক নিয়ে 1967 সালে কয়েকটি খতমের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানটি চালু করে। আজকে এই অনুষ্ঠানটি জুম্মাতুল বিদার অনুষ্ঠানটি একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। এটা শুধু বড় বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে নাই, এটা পুরা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মধ্যে একটা অনন্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। আল্লাহ জাল্লা শানহু তার এই মহতী উদ্যোগকে কবুল করুন, সবাই বলুন আমিন। আসলে আমাদের এখানে আসার এবং বসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের আব্বাজান আম্মাজান যারা আমাদেরকে অনেক মায়া আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে বড় করেছেন, তারা আমাদের ছেড়ে এই বাগে জান্নাত কবরস্থানে শায়িত হয়েছেন। আমরাও একদিন তাদের পথিক হয়ে এই কবরস্থানে চলে আসবো। এই দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে একদিন এই পরিণতি বরণ করতে হবে। সেই পরিণতি বরণ করার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা সবাই আমাদের জন্য এবং আমাদের পিতামাতা মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث يا إله العالمين يا أرحم الراحمين يا رب العالمين ওগো মহান মহিয়ান দয়াল হে পরম দয়ালু দাতা মেহেরবান ইয়া রাব্বি করিম রব্বুল আলামিন মাবুদ পরওয়ারদিগার আলম পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রেখে মাওলা মাহে রমজানুল মুবারকের রোজানুল মাওলা এক এক রহমতের দিনগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে মাওলা মাগফিরাতের সময়গুলো অতিবাহিত হয়ে গিয়েছে মাওলা মাওলা করিম নাজাতের মধ্যে শেষ লঙ্গে জুম্মাতুল বিদার দিনে মাওলা আমরা গুনাহগারেরা মাওলা ইয়া আল্লাহ নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে একত্রিত হয়ে তোমার আলিশান শাহী দরবারে ভিক্ষুক মিসকিনি কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো মিসকিনের মতো হাত উঠানা পেতে দিয়েছি মাওলা করিম যে সময় তুমি দোয়া কবুল হওয়ার ঘোষণা দিয়েছ ইয়া আল্লাহ সারাদিন তোমাকে রাজি খুশি করার জন্য আমরা পানাহার বর্জন করে রোজা রেখেছি শুধু তোমাকে রাজি খুশি করার জন্য আমরা পিপাসার্থ হয়ে মাওলা হালালকে হারাম করে দিয়েছি রাব্বি করিম আমরা রোজাদার অবস্থায় তোমার শাহী আলিশান দরবারে আমাদের হাতগুলো তুমি খালি হাতে ফিরত দিও না মেহেরবানি করে তোমার গফুর গফফার নামে সিলায় মাহে রমজানুল মুবারকের খাতিরে মাওলা ইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আজকের দোয়া মুনাজাত ও হজ কবুল মঞ্জুর করে নাও সমস্ত দোয়া দুরুদ হাদিয়া সর্বপ্রথম লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া রহমতে আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুকুমের সাথী সারথি নবী কামলিওয়ালা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে পৌঁছে দিও সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আজওয়াজে মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন শুহাদা সালিহিন সিদ্দিকীন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ওয়া উসুল ওয়া আবদাল মুমিন মুসলমান কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত
প্রত্যেকের আরওয়াহকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ সমস্ত মুসলমান নরনারী রূপাকে বখশিশ করে দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের আব্বা জান আম্মা জান, ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি, ইয়া আল্লাহ বংশধর আত্মীয় স্বজন যারা আমাদের ছেড়ে অন্ধকারবাসী চির কবরবাসী হয়ে গিয়েছেন মাওলা, ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের কবর দুঃখে আজকের সবটুকু বুঝিয়ে দিও। আমরা মাহে রমজান মুবারক পেয়েছি মাওলা, রোজার হক আদায় করতে পারি নাই মাওলা, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি নাই মাওলা। মাওলা গো তোমার রহমতের মাঝে যারা গুনাহ ক্ষমা করাতে পারলো না তারা তো হতভাগা মাওলা। আমাদের তো মাওলা তুমি হতভাগাদের মধ্যে শামিল করো না। আমরা বড় দাগি আসামি পাপী বান্দা মাওলা, জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় জীবন বড় বেশিমার গুনাহ করে কাটিয়ে দিয়েছি মাওলা। মাওলা এখন অবিরত গুনার মধ্যে নিয়োজিত আছি মাওলা। মাওলা গো তুমি যদি আমাদের ক্ষমা না করো মাওলা, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো, কার কাছে গিয়ে ক্ষমা চাইব, কে আমাদের ক্ষমা করবে? মাওলা তুমি ছাড়া আমাদের কোনো লালন পালন করতে নাই। মাওলা গো তুমি আমাদের একমাত্র রব, একমাত্র প্রভু, একমাত্র মালিক। মাওলা গো মাহে রমজানুল মুবারকের নাজাতের অংশে মাওলা, মাওলা আমাদের মুক্তি দান করো, আমাদেরকে ক্ষমা নসিব করে দাও। আমাদের বাজার যারা এই অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন মাওলা, মাওলা গো একসাথে ইচ্ছার করতাম মাওলা, দুনিয়ার মধ্যে কত চেনা জানা মন দেখা যায়, বাবা মায়ের সেই মায়া মাখা তাদের মাখা সেই মুখখানা আমরা চোখে দেখি না মাওলা। এখনো তাদেরকে ওই স্থানে বসে স্মরণ হয়ে যায়, তাদের কথা মনে পড়ে যায়, কত কষ্ট স্বীকার করেছে, আমাদেরকে কুলবিধি করে মানুষ করেছে, নিজে না খেয়ে মাওলা ভালো খাবারগুলো মুখে তুলে দিয়েছে। সেই আমাদের আব্বাজানকে মাওলা তুমি ক্ষমা করে দাও। মাওলা কত রাত্রি জাগরণ করেছেন, আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে। মাওলা গো আমাদের আহার বিধানোর জন্য কত কষ্ট না স্বীকার করেছে। আমাদের পিতা মাতাকে কাটাইয়া আপনার কোনো লাভ হবে না মাওলা, তাদেরকে কষ্ট দিয়ে মাওলা আপনার কোনো ফায়দা হবে না। মাওলা আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দিন, মাওলা কেন আমাদের পিতা মাতার ক্ষমা মাফ করে দিন, কেমন পর্যন্ত নাজাতের ফয়সালা করে দিন। যেমনিভাবে মাহে রমজানুল মুবারকের খাতিরে কবরে আযাব বন্ধ রয়েছে মাওলা, মাওলা কিয়ামত পর্যন্ত আমাদের আব্বা জান আম্মা জানের কবরগুলোকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত করে দিন। কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দিন। আখিরি আঞ্জাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা কারীম আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের রোজাগুলো কবুল করে নিন, আমাদের ইফতার কবুল করে নিন, আমাদের সারাদিন নামাজ কবুল করে নিন, আমাদের নফল ইবাদত বন্দেগী কবুল করে নিন, আমাদের সাদকাগুলো কবুল করে নিন, আমাদের যাকাতগুলো কবুল করে নিন, আমাদের দান খায়রাতগুলো কবুল মঞ্জুর করে নিন। রব্বি কারীম এই নবীগঞ্জ বাগে জান্নাত, ইয়া আল্লাহ কবরস্থান মসজিদের জন্য মাওলা অনেক ভাই অকাতরে দান করেছেন মাওলা, ইয়া আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে দিন। ইয়া আল্লাহ এই দানের খাতিরে তাদের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে যিনি প্রতিষ্ঠিত করেছেন মাওলা, মরহুম মকবুল আলহাজ জামালউদ্দিন সাহেবের রূপাকে আজকের সবটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ তার বংশধর আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের প্রত্যেকের আমার পাকের সবটুকু পৌঁছে দিন। এই কবরস্থানের
দিয়েছেন মাওলা, মাদ্রাসা ঈদগার জন্য যারা জায়গা দিয়েছেন মাওলা, প্রত্যেকের এই দানকে মাওলা কবুল ও মঞ্জুর করে নিন। এই দানের খাতির মাওলা তাদেরকে জান্নাতে আলা মাকাম নসিব করে দিন। ইয়া আল্লাহ, এই মসজিদের জন্য যারা দান সদকা করেছে মাওলা, প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মিনারের জন্য যেসব অর্থকরী যারা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন মাওলা, তাদের প্রত্যেকের দান সদকাকে মাওলা কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদেরকে হায়াত দারাজ করে দিন। আলবিদা মাহে রমজান, আলবিদা মাহে রমজান, আলবিদা মাহে রমজান। আমরা এই মাহে রমজানের মুবারককে মাওলা চোখের পানিতে মাওলা বিদায় দিচ্ছি মাওলা। জানি না এই রমজান কার জীবনে শেষ রোজা হয়ে যায়, কার জীবনে শেষ রমজান হয়ে যায়। মাওলা করিম, আইন্দা রমজান পাই না পাই মাওলা, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আপনি বলছেন রোজা রাখলে মাওলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। সত্যতা সন্তান শিশুর ভূমিকা শিশুর মতো ইয়া আল্লাহ মাফুল হিসাবে আমাদেরকে কবুল করে দিন। আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ, খতমগুলো কবুল করে নিন। এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার মাসে মাওলা অনেক ভাই মাওলা ইয়া আল্লাহ রাত্রি জেগে ইয়া আল্লাহ দিনে রোজা রেখে মাওলা কষ্ট করে কোরআনুল কারীম মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা ইয়া আল্লাহ এই খতমগুলো আদায় করেছেন। ইয়া আল্লাহ, এই খতমগুলো কবুল মঞ্জুর করে নিন। 3557টি খতম এ পর্যন্ত এসে জমা হয়েছে আমাদের কাছে। ইয়া আল্লাহ, আরো যেসব খতম রাস্তায় রয়েছে মাওলা, যারা দিতে পারেন না এখানে, তাদের খতমগুলো মাওলা কবুল করে নিন। এই বাগেরহাট কবরস্থান কমিটির মধ্যে মাওলা যারা কাজ করছেন, বিশেষ করে আমার ভাই আল্লাহ হাবিবুর রহমান ইয়া আল্লাহ, হাবিব ভাই সহ ইয়া আল্লাহ যারা এই কাজ করে যাচ্ছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, আমার ভাই যারা আলহাজ আবুল কালাম সাহেব মাওলা, তাকে পূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, শামসুল করিম সাহেবের সুস্থতাকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আলহাজ আতাউল্লাহ নকুল সাহেবকে মাওলা হায়াতের মধ্যে বরকত দান করুন। এমনি মাওলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের জীবনে বারবার মাহে রমজান নসিব করুন। আমাদের মধ্যে মাওলা বারবার মাহে রমজান নসিব করুন। আমাদের হায়াতে দান করুন। আমাদের মুশকিলাতগুলো আসান করে দিন। আমাদের বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিন। আমাদের হয়রানি পেরেশানি দূর করে দিন। রব্বি করিম, বাংলাদেশের উপর রহমত শান্তি বর্ষণ দান করুন মাওলা। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের জমি আগুন জ্বলছে মাওলা। ইয়া আল্লাহ, মুসলমান হওয়ার কারণে মাওলা আজকে তারা ইয়া আল্লাহ ইহুদি নাসারাদের ইয়া আল্লাহ শিকার মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত মাসুম বাচ্চাদের নারীদেরকে মাওলা ঘর ছাড়া করে দিয়েছে মাওলা। ফিলিস্তিনি ভূখণ্ডকে মাওলা জ্বালিয়ে দিচ্ছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে মাওলা ফিলিস্তিনের মধ্যে শান্তি দান করুন মাওলা। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইহুদি নাসারাদেরকে নাস্তানাবুদ করে দিন। মুসলিম ঐক্যের ঐক্য মাওলা গড়ে তুলুন মাওলা। আমাদের মুসলমান ভাইদের মধ্যে সম্প্রীতি ঐক্য ইয়া আল্লাহ হতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর শান্তি শৃঙ্খলা ইয়া আল্লাহ শান্তি সম্প্রীতি দান করুন। পৃথিবীর যে সব দেশের মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে কাশ্মীর ভারতের মুসলমানরা ইয়া আল্লাহ বারবার মুসলমানরা রোহিঙ্গাদেরকে নির্যাতিত মাওলা, তাদের প্রত্যেকে মাওলা হেফাজত করুন। جزاه سيدنا من الهدى رحمة للعالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. মরণের কালে আমাদের মুখের জবানে দিলে নবীজির চেহারা মোবারক দেখে দেখে যেন বলতে পারি আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কল্যাণ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাগেরহাট কবরস্থান উন্নয়ন কমিটির পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, মসজিদের দ্বিতীয় তলা ইফতার করে যাওয়ার জন্য অনুরোধ রইল। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে এই বাগেরহাট কবরস্থান, নবীগঞ্জ বাগেরহাট কবরস্থানে যারা সাহিত্য আছেন, বিশেষ করে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন যারা আছেন, তাদের সকলকে কবরে জাপ মাফ করে দিয়ে মাহবুব রাব্বুল আলামিন পৃথিবীর যেখানে আমার মৃত্যু হয় না কেন, আমি যেন এই সাহিত্য হতে পারি সেটুকু দান করে নেব। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আসসালামু আলাইকুম, তাদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে। মসজিদের দ্বিতীয় তলায় চলে যাওয়ার জন্য দিন অনুরোধ রইল।
দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি